মুসলমান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে যে এই কুলাঙ্গার, আল্লাহর জমিনে বেঁচে থাকবার কোনো অধিকার তার নাই, কোনো অধিকার তার নাই। মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন। সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত, মুসলিম, ইহুদি আর হলো মুশরিক এবং পৌত্তলিক। তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি। কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না, কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না। সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি গোত্র বনু কাইনুকায়ের মাধ্যমে। ঘটনা সিরাতের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী, সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে। বাজারে বসে তিনি কোনো একটা দোকানদারের পণ্য, কোনো গম, জব অথবা খেজুর দেখতেছিলেন। পেছন থেকে এক ইহুদি, দুষ্ট এক ইহুদি, চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড়, পরিধেয় বস্ত্র, সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র, যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয়, ছায়া বলা হয়, এই জাতীয় কাপড় মদিনার নারীরা পরতেন। ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা, সেই জামার সাথে আটকে দিয়েছে। দুষ্টমি করলো, ষড়যন্ত্র করলো, একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেললো। মুসলিম নারী বিষয়টা বুঝতে পারেন নাই, এটা হয়েছে তার অবচেতনে। দোকান থেকে যখন তিনি তার প্রয়োজন সেরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের পিছন দিকে বিদ্ধ শরীরের নিম্নাঙ্গের কাপড় আটকানো, সুতরাং দাঁড়ানোর সাথে সাথে নিম্নাঙ্গে পরিহিত, শরীরের নাভির নিচে পরিহিত কাপড়টা পিঠের উপরে উঠে গেল। কি ভয়াবহ এক চিত্র! সম্ভ্রান্ত একজন নারী বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেল। তিনি চিৎকার করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। দৃশ্যটা দেখলেন একজন সাহাবী, একজন মুসলিম, তার এক বোনের আর্তচিৎকার শুনলেন। মুসলমান সমাজের সামনে তাদের এক নারীর ইজ্জত সম্ভ্রমের উপর এক দুরাচার ইহুদির এইভাবে ষড়যন্ত্র আর হস্তক্ষেপ করতে দেখলো। দেখার পরে কি করলো তারা? নীরব হয়ে বসেছিলেন। কি করলেন? নিশ্চুপ হয়ে বসেছিলেন না দেন দরবার করবেন সেই অপেক্ষা করলেন? না, কোনো কিছু করেন নাই। তিনি দেখেছেন কোন ইহুদি এই ষড়যন্ত্র করেছিল। ওই ইহুদিরা মুসলিম নারীর এই অসম্মান দেখে অট্টহাসিতে ফেটে পড়লো। হাতে তালি মেরে মেরে তারা আনন্দ উল্লাস করতে লাগলো। এদিক দিয়ে মুসলিম আমার বোন, আমাদের মা, এক মুসলিম নারী বাজারে অপমানিত হয়ে শত শত মানুষের সামনে রাস্তায় বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য এক মুসলিম যুবক দেখে বরদাস্ত করতে পারলেন না। তার কোষবদ্ধ তরবারি কোষ থেকে মুক্ত করে সেই দুরাচার ইহুদির গর্দানের উপরে এক আঘাত করে দেহ থেকে তার কল্লা আলাদা করে দিলেন। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পাল্টা আরেক ইহুদি সেই মুসলিম যুবকের উপর আক্রমণ করলো। আক্রমণ চালিয়ে সেই মুসলমানকে শহীদ করে দিল। বাজারে তিনটা ঘটনা ঘটলো। আমার এক মুসলিম বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, এক দুরাচার ইহুদিকে জাহান্নামে পাঠানো হলো, আর সেই মুসলমান এক বোনের ইজ্জতের আব্রুর নিরাপত্তা রক্ষা করতে গিয়ে এক মর্দে মুজাহিদ মুসলমান সাহাবী শাহাদাতের রক্ত দিয়ে মদিনার জমিনে ইসলামের বিজয়ের কেতন, ইসলামের ইতিহাসকে তিনি গৌরবান্বিত করলেন। এরপরের ইতিহাস, দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ ভাব ছড়িয়ে পড়লো, লড়াই ভাব। তখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শান্ত করলেন, শান্ত করে বললেন যে নবীজি আছে, বিচার হবে নবীর দরবারে। উভয় পক্ষ গেল। যাওয়ার পর কথাবার্তা শোনার পরে সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইন, মদিনা সনদের স্থপতি, মদিনা রাষ্ট্রের মহানায়ক
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যেই কুলাঙ্গার ইহুদিরা ছিনিমিনি খেলতে পারে, আমাদের এই সোনার মদিনায় সেই ইহুদিদের বসবাস করবার কোনো অধিকার নাই। আল্লাহর নবী সময় বেঁধে দিলেন 3 দিন। 3 দিন পরে বনু কাইনুকার কোন কুলাঙ্গারকে যদি মদিনায় খুঁজে পাওয়া যায়, তাকে শিরচ্ছেদ করে তার কল্লা ঝুলিয়ে রাখা হবে। ইতিহাস বলে এই বনু কাইনুকা নামক কুলাঙ্গার ষড়যন্ত্রকারী মুসলমান এক নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে একটি সম্প্রদায়কে আল্লাহর নবী মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। বনু কাইনুকা এদের অপবিত্রতা থেকে পবিত্র মদিনার মাটি মুক্তি পেল। মুহতারাম হাজিরিন, আমরা সবাই সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? এক নারীর ইজ্জতের হেফাজত করবার জন্য একটি সম্প্রদায়ের সঙ্গে যিনি যুদ্ধ করতে এতটুকু দ্বিধা করেন নাই, মুসলমানদের কাছে নিজেদের জাতীয় নিরাপত্তার চেয়েও তার মা বোন এবং তার কন্যার ইজ্জতের মূল্য বেশি। হে আমার বাংলার দামাল সন্তানেরা, হে জুলাই যোদ্ধার সন্তানেরা, যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে, দিল্লি না ঢাকা, আবার স্লোগান তুলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। মুহতারাম হাজিরিন, আজ আমরা বলতে চাই, হে মুসলমান, হে মুসলমান বাবারা, হে মুসলিম ভাইয়েরা, হে মুসলিম যুবক সন্তানেরা, আজ তোমার এই বাংলার মাটিতে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের দাগ এখনো তোমাদের চট্টগ্রাম থেকে মুছে যায়নি। এখনো আমার আলিফ ভাইয়ের মাসুম শিশু কন্যার চিৎকার থেমে যায়নি। এখনো তার সাইফুল ইসলাম আলিফের মায়ের আহাজারি বন্ধ হয়নি। এখনো তার বিধবা স্ত্রীর শোক সম্পন্ন হয়নি। সেই বাংলার মাটিতে সেই উগ্রবাদী ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আজ আমার ভাই আর তোমার বাবার, তোমার ছেলে নয়, বরং আমাদের মা বোন আর কন্যাদের পিছনে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ওরা তাদের অপবিত্র হাত আমার বোনের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য হাত দরাজ করেছে। হে আলামিন পরিষদের এই লক্ষ জনতার ইসলামী মহাসম্মেলনের গৌরবদীপ্ত মুজাহিদিনরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে হাত তোমার বোন, তোমার কন্যার ইজ্জত লুণ্ঠন করার জন্য এগিয়ে আসবে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই, ভেঙে গুড়িয়ে দিতে চাই।